আশপাশের যে অঞ্চলের মানুষজন রয়েছে বাসুরা সহ এই অঞ্চলের মানুষজন প্লাবিত হয়েছে এবং লোকালয়ে খুব তীব্র বেগে কিন্তু পানি প্রবেশ করছে। যে চিত্রটি আসলে দেখতে পাচ্ছেন এখানকার পানির সময়ের সাথে সাথে পানির যে স্রোত সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে নদীর তীরবর্তী দুই অংশের যে মানুষের যাতায়াত সেটা অনেকটা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কিছুক্ষণ আগে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এসেছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করে যেটি দেখেছেন এখানকার পানিবন্দী যে সকল মানুষজন রয়েছে এবং আর যে সকল আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে যেখানে মানুষজন বন্দী হয়ে দিন পার করছে সেখানে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং রেস্কিউ করার জন্য কিন্তু তিনি একটি বিশেষ মেসেজ দিয়ে গেছেন। এছাড়াও যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে একটি বাড়ি কিন্তু গতকাল রাতে বেড়িবাঁধের কবলে পড়ে একটি অংশ রয়েছে, সেটি এই স্থান বা বাড়িটির তলিয়ে নিয়ে যায়, বাড়ির যে আসবাবপত্র রয়েছে সেটিও নিয়ে যায়। সব মিলিয়ে ফেনীর ফুলগাজী পরশুরাম এই অঞ্চলের যে মানুষ দীর্ঘদিনের তাদের যে কষ্ট, দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি লাঘব আসলে কোনোভাবেই হচ্ছে না। যার ফলে যেটি দেখতে পাচ্ছেন মুহুরী নদীর যে পানির অংশটি রয়েছে সেটি প্রবল বেগে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। যার ফলে আমি যদি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে যেটি দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রদায় আরো একটি ভাঙন কিন্তু এখানে হচ্ছে। সময়ের সাথে সাথে এখানে ভাঙনের যে পরিবেশ সেটি কিন্তু বেড়ে চলছে। বিশেষ করে আপনাদেরকে জানিয়ে রাখি এই গ্রামের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে বিশেষ করে নীলক্ষী, জেরপাড়া, শালদর, গোসাইপুর সহ আরো বেশ কিছু গ্রামের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে জীবন পার করছে এবং এই অঞ্চলের মানুষজন সামান্য বৃষ্টি এবং ভারতীয় উজানের পানি আসলেই কিন্তু এখানকার মানুষ পানিবন্দী হয়ে ভাঙনের মুখোমুখি হয় এবং যার ফলে পানিবন্দী জীবনযাপন করতে হয়। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী যে সকল মানুষজন রয়েছে তারা সবচেয়ে বেশি সম্মুখীন হয়। এছাড়া এই অঞ্চলের মানুষজন বিশেষ করে কৃষি এবং মৎস্য ঘেরের সাথে নির্ভরশীল যে সকল ব্যবসায়ী এবং কৃষকরা রয়েছে তারাও কিন্তু বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হবে। সব মিলিয়ে ফেনী উত্তর অঞ্চলের যে উপজেলাটি রয়েছে উত্তর উপজেলা ফুলগাজীর এই অঞ্চলে যে সকল মানুষজন রয়েছে নাপিতকোনা, নীলক্ষী, শালদর, দেগবাড়া, গোসাইপুর, বড়ইয়া সহ আরো একটি ভাঙন কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন হয়েছে এবং যার ফলে সময় বাড়ার সাথে সাথে ভারী বর্ষণ যেটি লেগে রয়েছে সেটির এখনো চলমান রয়েছে। পাশাপাশি মুহুরী নদীর যে পানি সেটি কিন্তু এখনো বিপদসীমার যে উপরে প্রবাহিত হচ্ছে এবং কিছুক্ষণ আগে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে স্থানীয়দের কিন্তু আশ্বাস দিয়েছেন। তবে স্থানীয় যারা রয়েছেন তারা সেই আশ্বাসে নয়, তারা ত্রাণ নয়, একটি স্থায়ী বেড়িবাঁধের যে বাঁধ নির্মাণের কিন্তু দাবি জানিয়েছেন। দীর্ঘ বছর ধরে এই অঞ্চলের মানুষ সামান্য বৃষ্টির পানি কিংবা ভারতীয় উদ্যান থেকে পানি ছেড়ে আসলে পরশুরাম, ফুলগাজী এই দুটি অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি বন্যার সম্মুখীন হয় এবং বিশেষ করে নদী তীরবর্তী পশ্চিম পারে যে সকল গ্রামের মানুষজন রয়েছে তারা সবচেয়ে বেশি কবলে পড়ে এবং এখনো কিন্তু পানির যে প্রবল বেগ সেটি দেখতে পাচ্ছেন। এখনো ফেনীতে যে ভারী বর্ষণ সেটি প্রবহমান রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার একজন স্থানীয় সাথে একটু কথা বলবো। গতকাল রাত থেকে বর্তমান পরিস্থিতি কি দেখতে জানাবেন? গতকাল রাত থেকে যখন আমাদের মানে বৃষ্টির পানিতে এই যে নদীর পানি বেড়ে গিয়েছিল এই জায়গার যে রাস্তার মধ্যে বিভিন্ন এই যে ইঁদুরের গর্ত বা ছোটখাটো গর্তের কারণে আস্তে আস্তে পানি প্রবাহিত হতে থাকে। পরবর্তীতে পানি প্রবাহিত হতে হতে একটা সময় এই রূপ ধারণ করে। পরবর্তীতে এর কারণে এখানকার আশপাশের যে বাড়িঘরগুলো আছে এই বাড়িঘরগুলো আস্তে আস্তে তলিয়ে যায়, এমনকি এখানকার মানুষ উপরে স্থানে ইয়ে করে। এর পরবর্তীতে যারা আছে তাদের থেকে এখন আমরা টান দিয়ে বিভিন্ন উপরে স্থানগুলোতে রাখছি। আর আমাদের এখানকার ক্ষয়ক্ষতি হয়েছে বলতে যে ইয়াগুলো আছে এই যে পুকুর, তারপর গুলা সবগুলা এগুলা ধ্বংস হয়ে গেছে। এতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমাদের এই এলাকার মানুষের একটাই দাবি যে আমরা এখানে যাতে মানে ত্রাণ চাই না, কোনো কিছু চাই না, আমাদের এই রাস্তার বেড়িবাঁধটা যেন শক্তভাবে শক্তপোক্ত হয়, যাতে আমাদের সবার দাবি এটাই। আমরা স্থায়ীভাবে একটা মানে শক্তপোক্ত হয়, আমরা সবাই এটাই দাবি করি। আর আমাদের যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সকলের দিকে সরকারের আবেদন জানায় যে মানে সবাই এদিকে তাকায়, আমরা এটাই দাবি করি। আমরা আরো একজন স্থানীয় সাথে একটু কথা বলার চেষ্টা করব আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার পরিস্থিতি নিয়ে। কি দেখছেন এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার পরিস্থিতি কি? এখন এলাকাগুলোর পরিস্থিতি খুবই খারাপ। আর এই বন্যাটা আমাদের নতুন কিছু না, বন্যাটা আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা যেহেতু নদীর পাশে বাস করি, এই বন্যাটা আমাদের নিত্যদিনের সঙ্গে। আর এটার ভাঙার একমাত্র কারণ হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতা। এদের গাফিলতার কারণে এই বন্যার বাঁধগুলো সবসময় ভাঙা, আর এরা বাঁধ ভাঙার আগে আসে না। এরা বাঁধ ভাঙে যাওয়ার পরে আসে টেন্ডার বাণিজ্য করার জন্য। এরা বাঁধ ভাঙার আগে যদি আসে, যদি বাঁধগুলো মেরামত করতে হতো প্রতিদিন বা বর্ষাকালে এরা আসে বাঁধ মেরামত করার জন্য। বর্ষাকালে কিন্তু মেরামত করার মতন মাটি বা বালি পাওয়া যায় না, এই জন্য মেরামত হয় না। আর যে বাঁধগুলো আছে এই বাঁধ 2009 সালে বা 8 সালে একবার বাঁধ হয়েছে, শক্ত অবস্থায় এখানে এখনো বলক আছে। এই বলকের কারণে এই বাঁধটা এখনো ছোট আকারে ধারণ করে দিত। যদি বলকটা যদি না থাকতো তাহলে এটা বড় আকারে ধারণ করে নিত। এই জন্য আমাদের যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এই ক্ষতিপূরণ কিন্তু আমরা সরকারের তরফ থেকেও পাবো না বা কোনো দল থেকেও পাবো না। এই ক্ষতিপূরণ গুলো আমাদেরকে দিবে।
আমাদের যে মৎস্য খামার গুলো চলে গেলো, আমাদের মুরগির খামার গুলো চলে গেলো, আমাদের যে ধান রোপণ করে এগুলো চলে গেলো, কৃষি জমি গুলো নষ্ট হয়ে গেলো, আমাদের গাছপালা নষ্ট হয়ে গেলো, এগুলো ড্রাইভার কে নিবে? এগুলো তো আমাদেরকে বহন করতে, আমাদের জমি আমাদের সম্পদ। এই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে বলবো, আপনারা সঠিক সময়ে আসে বাঁধের মেরামত করেন, ভাঙার পরে আসি মেরামত করে আমাদেরকে অতি লোভ দেখিয়ে শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করবেন না। সবসময় আপনারা আসি বাঁধটা সুন্দরভাবে মেরামত করে আমাদেরকে স্থায়ীভাবে একটা বাঁধ দিয়ে আমাদেরকে গ্যারান্টি দিয়ে বলে আপনারা নদীর কূলে থাকতে পারবেন, এরকম একটা ভরসা আমাদেরকে দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার এক স্থানীয় সাথে, তাদের দীর্ঘদিনের যে আসলে দুর্ভোগ সে চিত্র কিন্তু তাদের আসলে কথায় উঠে আসছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের নাপিতকোনা অর্থাৎ খন্দকার বাড়ি আলিয়াসটা মজুমদার খন্দকার বাড়ির যে পাশে বাড়িটি ভেঙে চলে গিয়েছে, বা দেখতে পাচ্ছেন বাড়ির একটি অংশ কিন্তু নদীর স্রোতে ভেসে চলে গিয়েছে, এবং আশপাশে যে বাড়িগুলো রয়েছে তারাও কিন্তু জলাবদ্ধতার সম্মুখীন হয়েছে এবং পানিবন্দী হয়ে জীবনযাপন করছেন। এই চিত্র শুধু এখানকার নয়, ফুলগাজীর পার্শ্ববর্তী আরো একটি গ্রাম রয়েছে দেড়পাড়া, সেখানেও ভাঙনের সৃষ্টি হয়েছে। এছাড়া পরশুরাম সহ এখন পর্যন্ত ফেনীতে সর্বমোট 14টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে, যার ফলে এই অঞ্চলের প্রায় 1000-এরও অধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে জীবনযাপন করছে।